এই যে তার সেই জাদুকর। চা খাওয়ার পরে একটা সাইটা ভাঙা রাইড শুরু হবে। আর আজকে আমরা যাচ্ছি বাগেরহাট। সাইনবোর্ড অনেকদিন পরে আপনার রূপসা ব্রিজে আবার উঠতেছি। অনেকটা উঁচু, যার কারণে একটু বেশি কষ্ট হচ্ছে। আর অলরেডি কিছুটা পথ চালানো হয়েছে। একটু সামনে হচ্ছে আপনার মিডিল। কোনো লেখা নাই। খাসাং কথা আনদিসা। ওয়াও জোস। নাদিয়া তুমি কোথায়? আমি তোমার খুঁজতেছি। আমি তোমার খুঁজতে খুঁজতে তোমার শহরে বাগেরহাটের দিকে এগোচ্ছি। নাদিয়া, আই লাভ ইউ। নাদিয়া, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। ফকিরহাট আর মাত্র 2 কিলোমিটার বাকি। আর এখন আমরা ফকিরহাটের দিকে এগোচ্ছি। এখন আছি ফকিরহাটের খুব কাছাকাছি। এটা হচ্ছে মেইন রোড। সকালে হালকা নাস্তা সেরে বেরোয় পড়ছি। আর আমরা এখন বাগেরহাটের দিকে এগোচ্ছি। গ্রামের ভিতরে কোনো একটা রাস্তা হবে। রাস্তাটা ঠিক, জায়গাটার নাম ঠিক বলতে পারছি না। শুধু শুনছি সামনে হচ্ছে যাত্রাপুর, ওইখান থেকে যাওয়া যাবে। তার হুকুম এই জায়গায় চা খাবো। এই সে 300 বছর পুরানো সে গাব গাছ। আমরা এখন আছি গাব গাছের নিচে। আমাদের সাইকেলগুলো এখানে রাখা আছে। এখানে 2 বুড়া এখানে তরকারি চলছে। এখন এখান থেকে অযোধ্যা ওদিকে এগোচ্ছে। ও মাই কামাল ভাই দল, কামাল ভাই দল, কামাল ভাই দল। ভিতরে গেলেন, ভিতরে কি আছে আমরা আছি পুরো অযোধ্যার মঠের ভিতর। ওকে, আমরা এখন মঠ থেকে বেরোয় যাচ্ছি। আর এখন যাচ্ছি বাগেরহাটের দিকে। ডিসি পার্কের অবস্থা ভয়ানক খারাপ। ছাগল টাগল বাস করে ভাই, ছাগল বাস করে। ছাগল পাঠা ছাগল পাঠা। ওকে, আমি এখন আছি ডিসি পার্কে। এইটা
অনেক আগে কোনো হিন্দুদের বাড়ি ছিল, ওরা ইন্ডিয়া সম্ভবত চলে যাওয়ার পরে এখানে পার্ক করা হয়েছে। ওকে, আমরা এখন ডিসি পার্ক থেকে বের হয়ে আমরা খানজান আলী ভিটার দিকে এগোচ্ছি, বাগেরহাট। খানজান আলীর মাজারে বসত ভিটা এসেছি, কিন্তু এখানে কিছুই নাই, ঘর বাড়ি কিছুই নাই, এইভাবে রাখা আছে। ওকে, আমরা খানজান আলী বসত ভিটা থেকে আমরা এখন খানজান আলীর মাজারে চলে এসেছি। ফুটা ফুটা বৃষ্টি পড়ছে, আপনার দিঘি, বিশাল বড় দিঘি। আমরা দিঘির পাড় ধরে সামনের দিকে এগোচ্ছি। পুরানো প্লাস্টিকের বোতলটা ফেলাই দাও তুমি খাওয়া এখানে ফেলাই দাও বর্ষি 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 পরে মাছ মাছ বর্ষি মাছ ধরছে। এখন আছি তলাটানা ব্রিজ, বাগেরহাট, অনেকটা উঁচু। বাজার আর মাত্র 2 কিলোমিটার বাকি। আমরা এখানে কোনো একটা জমিদার বাড়ি আছে, আমরা ওইখান থেকে রেস্ট নেব কিছু সময়, তারপর ওইখান থেকে আমরা আপনার ক্যাফে আলাপনে ওইখানে যাব। আর এখান থেকে সাইনবোর্ড বাজার অনলি 2 কিলোমিটার বাকি। ওই জমিদার বাড়ি যাবে, যার কারণে আমরা ক্রস করছি। সাইডে প্রচুর ভাঙা, এখন রাখি, দেখা হচ্ছে আপনার জমিদার বাড়ি। ওকে, আমরা এখন পৌঁছাইলাম জমিদার বাড়ি। এখন এখানে কিছু সময় ঘোরাঘুরি করবো, রেস্ট নেব, তারপর এখান থেকে ব্যাক করছি। আপনি যখন আসছেন তখন ওরা বুঝছে এটা হচ্ছে জমিদার বংশের লোক, এই জন্য তুলে দিচ্ছি বোতলায়। সুন্দর কেমন এটা জঙ্গল মঙ্গল ময়লা। জমিদার বাড়ি ঘোরা কমপ্লিট, আর এখন এখান থেকে আমরা বের হচ্ছি। আমরা এখান থেকে সাইনবোর্ড কথালাপনে যাচ্ছি, আর ওইখানে যে দেখা হচ্ছে। ওকে ওকে, আমরা এখন কথালাপনে যাচ্ছি। কথালাপনে নতুন দোকানদার আমাদের সবার প্রিয় মাসুম ভাই এখন রুটিতে মালিশ দিচ্ছে।
পাচ্ছেন এই যে মাসুম ভাই নতুন শেফ কিন্তু আমাদের। এখন পুরো হবে, তারপর এটা দেখছেন এই কালারটা দেখছেন ভাই একের কালার ভাই, একের সাদা সাদা একের কালার ভাই। তারপরে গাঢ় আছে ভাই, কালার গাঢ় আছে কিন্তু। হ্যাঁ কালার দারুণ আছে, কালার দারুণ। হ্যাঁ কেন ভাই? ভাই কি মাছ দেখা গেলে 10 জন মিলে রেটিং কমাই দেবো 2 করে আমি দিছি। এই রুটি কি পুরো ওই শরীরের ভিতরে ঢুকে যায়? শরীরের মধ্যে ঢুকে দিয়ে চলে যাবে। দাদা ওকে টু ফাইন। রাইন ভাই আছেন তো? ক্যাফে আলাপন, এটা কোথায় অবস্থিত? সাইনবোর্ড বাজারের একদম মোড়ের উপরেই। আর এই যে তার সেই জাদুকর, আর এই যে আমাদের সাথে দুই বুড়া, এক বুড়া আছে এই যে শাহিন ভাই, আরেক বুড়া আছে এই যে এখন ভাইরাল বয়, আরে আছে গুলটিবাস। আজকে আমরা খুলনা সাইক্লিং কমিটি, খুলনা থেকে প্রায় 45 কিলোমিটার এখানে না, বাট আমরা ঘুরে ঘুরে আসতে পারে কত 65 কিলোমিটার মতো হয়েছে, 66 কিলোমিটার মতো। যাই হোক আমরা শুধুমাত্র দাদা কি ছবি তুলছো না ভিডিও দেখি নাকি ভিডিও? ওকে, আমরা এখন ক্যাফে আলাপন থেকে খুলনার উদ্দেশ্যে বের হচ্ছি। ওকে, এখন খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছে। ওকে বাই।